নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো সয়াবিনের ভর্তা বা সয়াবিন ভর্তা। আলু সয়াবিনের ঝোল তো আমরা প্রায় খেয়েছি, কিন্তু এইভাবে সয়াবিন ভর্তা করে রান্না করলে খুবই সুন্দর লাগবে খেতে। এর জন্য আমি নিয়েছি একটা সয়াবিন প্যাকেট। গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। সয়াবিনের প্যাকেট ছিঁড়ে নিয়ে ঢেলে দিলাম হাফ মগ জল দিয়ে মিডিয়াম আঁচে এটা সিদ্ধ করে নেব। আমার সয়াবিনটা সিদ্ধ করা হয়ে গেছে। এটা সরিয়ে রেখে গ্যাসের ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এই জন্য ভেজে নিলাম কারণ আমি লঙ্কা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ডাইরেক্ট তেলের উপর দিলে ফুটে তেল ছিটকে গায়ে আসতো। কড়াইতে দিয়ে দিলাম সরিষা তেল। রান্নাটা অবশ্যই সরিষা তেলেই করতে হবে। সরিষা তেল ছাড়া কোনো ভর্তাই কিন্তু খেতে ভালো লাগে না, তাই এখানে সরিষা তেল ব্যবহার করাটাই আমার মনে হয় ভালো। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নিলে এর টেস্ট আরও বেড়ে যাবে। খুন্তি দিয়ে এভাবে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, রসুন তেলে ভেজে নেব। রসুনও প্রায় একইভাবে পেঁয়াজের মতো ব্রাউন করে ভেজে নেব। আপনারা আমার মতো এখানে স্টেপ বাই স্টেপ না ভেজে একেবারে ভেজে দিতে পারেন, মানে বলতে চাইছি সব একেবারেই ভেজে নিতে পারেন। সয়াবিন ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে অল্প জল দিয়েছিলাম। সয়াবিন চিপে জল বার করে মিক্সারের বাটিতে তুলে নিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সব মিশিয়ে এগুলো বেটে নেব। কড়াইতে ভাজার পরেও অল্প তেল রয়ে গেছিলো, আমি আর একটু সরষে তেল দিয়ে দিয়েছিলাম। আমি উপকরণগুলো মিক্সারে বেটে নিয়েছি বলে আপনাদেরকে যে মিক্সারে বাটতে হবে তার কোনো কারণ নেই, আপনারা শিলেই বাটতে পারেন। তেল গরম হলে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা ফুটে উঠলে সয়াবিন বাটাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো আঁচে করে নিয়েছি, কেননা কোনো কিছু তেলে ছাড়ার আগে ফ্লেম একেবারে কমিয়ে নিতে হয়। আমি কখনোই হাই ফ্লেমে তেলে কিছু ছাড়ি না, আপনারাও কিছু এভাবে তেলে ছাড়বেন না, কেননা এইভাবে তেলে ছাড়লে তেল ছিটকে গায়ে আসতে পারে। হলুদ লবণ দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কষতে থাকবো। আপনারা এখানে একটু চিনি আর ধনিয়া পাতা দিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, আর চিনি দেওয়াটা আমার অতটা ভালো লাগে না, এই জন্য আমি দিইনি চিনিটা। আপনারা এখানে একটু চিনি দিতে পারেন, আর একটু ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতে পারেন, এতে করে স্বাদ আরও একটু বেড়ে যাবে। আমি ধনিয়া পাতা ছাড়াই রান্নাটা করলাম। ধনিয়া পাতা থাকলে তো ভালো হতোই, কিন্তু নেই আমার কাছে। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে, কেননা বাটারটা অনেকটাই কমে এসেছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে। আমি এটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। আমার ভিডিও যারা দেখছেন তারা আমার ভিডিও দেখে অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি এটাও একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তোলা হয়ে গেলে এর উপরে একটা শুকনো লঙ্কা রেখেছি। আমি আবারও খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।